স্যার আপনি এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন? আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বেই তো মাল, একটা মুরগি ধরলেই 3000। স্যার মুরগি ধরতে রাস্তায় খারাইছেন কে? মুরগি ধরতে হলে তো যাইতে হইব খেতে খামারে। তোরে পুলিশ বানাইছে কেডারে? হন, সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশ আলার কাছে হুন্ডা আলার হইলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। এই দাঁড়া দাঁড়া। স্যার মান্ডার বলাই হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেন। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। ইস, নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির পুলারে ধর। মান্দার পুলার হাত ছাড়া হয়ে গেল রে। স্যার লাশ। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস। এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না। আর তোমরা আমার তুই ঠিকঠাক মাউগার পোলারা মনটা চাই গলায় পাড়া দিয়ে কলা ঢুকিয়ে দিই মুখ দিয়ে। এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পেতাল না পারে তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে। যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে। হ্যাঁ বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ নিপতে দেওয়া যাইব না। কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা আর জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব আপনার প্রদীপ তো নিভে গেছে, কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার পোলা, আমার প্রদীপটা এমনি নিভে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেরাগে নাই। এমপি সাহেব আমাকে সবার চেরাকেই মোটামুটি তেল আছে, আপনি যদি কন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। মাউগার পোলা তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। হারকিউলিসে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিমু। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। হাই মাউগার থাম, তুই এটা কি করতেছস? কে এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি। টিকটক মারানির পু এত সিরিয়াস একটা টপিকে কথা হইতাছে, তুই এনে টিকটক মারিবে নিছস? বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো, যেই পারবো এই হারকিউলিসকে ধরতে। আরো পুলিশ কম, পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। জি স্যার। তুই এটা কি করতেছস? কে স্যার আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। হ্যাঁ জিল্লু মাল দে। কিরে কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি জুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকিয়ে দিই, আর বেটা ওই মাল না, আমি আমার বন্দুক চাইছি। এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে। স্যার এনে গাঞ্জা বেচা হইতাছিল। গাঁজা? যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা, ওই শহরে কোন হালাই বেচে গাঁজা? স্যার উই যারা। যাক সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস, যার লেগে আই ফাক ইউ। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস, যার লেগে তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও তুই তো জানিস আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার আপনি আরেকটা জিনিসও দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না।
তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। আয় লগে আয়। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না? এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে? স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাহলে ওরেও ভাগ দেওয়া লাগবো। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যপাতা ছিল। ওর মাই ডাইল বহাইতে, ডাইলে বাগার দিব ধন্যপাতা দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। আর স্যার আমাকে এমপি সাহেবের পোলারে হারকিউলিস মাইরা ফালাইছে, তাই ওই হারকিউলিস রে খুঁজে বাইর করার দায়িত্ব এমপি সাহেব আপনারে দিছে। তাইলে আর কি ল, সব ক্রিমিনাল করে খাওয়া মুজেলের ভাত। অগ শহরে ইন্টিনিত আছে ইন্সপেক্টর বরবাদ। আশেপাশে ভালো করে খুঁজা দেখ, আর কোনো ক্লু পাস নাকি? স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছি না। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। হারকিউলিস, তার মানে ও একটা ধর্ষক ছিল। কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি? স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। ধ্যাৎ, এইসব জিনিস তুই আমার হাতে দিছস কে? যাক, এতটুক থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম, হারকিউলিস যা করে মারে সবাই ধর্ষক, আর ও মারার পরে তাকে গ্যাস লাইট কেটে লায়। স্যার সবার ক্ষেত্রে এই হারকিউলিস গ্যাস লাইট কাটে না, কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইটটাই পড়া থাকে, বডি আর থাকে না। এই সামান্য ক্লু দিয়া তো হারকিউলিসকে খুঁজে বাই করা অসম্ভব। তুই দেখ তো, আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। এই কয় মাসে যতগুলো মার্ডার হইছে এরকম, সবগুলোর একটা ফাইল বানায় আমার কাছে নিয়ে আয়। হারকিউলিস তো বুঝে নাই ও কই দিছে হাত, ওর কে এখন থেকে হ্যান্ডেল করবো? ইন্সপেক্টর বরবাদ। স্যার ফাইল রেডি। এই পর্যন্ত হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত। এটা তো বুঝলাম, খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা। এই যে স্যার, খারা মাসুদ, চাটনি মনির, কলা রুবেল, অগ তো নামই ঝামেলা। অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আর একজনের নাম আছে নিতু, নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া, এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। বেশি কথা না কয়ে তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর। স্যার হুন্ডাই তেল নাই। তেল নাই মানে? তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল না থাকলে তেল ভর। ঠিক আছে স্যার, 200 টাকা দেন, তেল ভরুম। আইটাই যামু, কারণ ডাক্তার কইছে আটা সাথে লিগা ভালো। স্যার অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা। এই নিতু, নিতু বাসায় আছে নাকি গো? আরে স্যার কি হয়েছে, বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু, ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি, কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার কি কইতাছেন আপনি? এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসে তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আচ্ছা এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? এই ওই খুন করছে, ওই হারকিউলিস ধর হবে। স্যার
ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কিস? কইছিলাম না ও খুন করছে? ওই আর কি বলিস, ধরো রে। আরে স্যার, আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও, ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারার মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়া? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি ওই হারকিউলিস, তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধরো রে। এই, আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হলো সেনাবাহিনীর কর্নেল। এই জিল্লো, কই যাস? স্যার চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের জাত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার ওইটা ফাঁক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? সুদূর বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি। তোর মতো পুলানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে, তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা, মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাদ নাম ভাই ব্লাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা, যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা, নানি নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। স্যার উনি চাটনি মনির। এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে, উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাইয়ে চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই ভাইরে চাটাস না, ভাইয়ে চাটলে চাটনি বাদ দা করে চাইটা দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার, আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো, আর তুমিই হারকিউলিস। হ্যাঁ রে স্যার, চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে? আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক? এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেনসিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি।
ডিল দেখান টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না জিল্লু হার আগে তাড়াতাড়ি যা নয়তো ওরও বাগ দেওয়া লাগবো তাড়াতাড়ি যা স্যার ওরা গেল কই? আরে বেটা তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ দুধের শিশু ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না তুই যা যায় ওরে বাইরে নিয়ে আয় তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো নি ললিপপ তাও আবার অরেঞ্জ ফ্লেভার সুইসা খাইতে ভালোই লাগবো পুলান মানুষ তাইলে দিয়েও দিব তার আমিও করবো না যাই নিয়ে গা বাবু কি খাও ললিপপ হাতে দেখা দুইটা আছে আমার একটা দিবা বইরা দিমু এই দুধের শিশু কাল লগে বেজুর করস ইন্সপেক্টর বরবাদ গুলি করে দিমু হুটহাট ওই মা এই হালাই আমার মা রে চুপ কোন ধরে মারলাম আমি কত বড় মিথ্যাবাদী এই নে 10 টাকা করে নোট নে আর দুইটা ললিপপ কিনে খাইস তাও তোর মারে ডাকিস না 10 টাকা হইব না 100 টাকা দেন ইয়ে বাটপার 100 টাকা তোর বাবা দিব না তো দেখছ নাকি ওই মা এই চুপ নাও বাবু তুমি 100 টাকাই নাও এই আমার বাকি 10 টাকা দিয়ে দা বাটপার নাক টুটলে দুধ বাইরে এই পুলা আমার ঠকাই থেকে গেল 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম কপাল ভালো এই ঘটনা জিল্লু দেখে নাই সবই দেখছি স্যার। এই জিল্লু তোরে না কইলাম কলার রুবেল নিয়ে আইতে স্যার কলা রুবেল আইতে পারবো না আপনারে যাইতে কয়। এত বড় সাহস ওর তুই কস নাই ওর ইন্সপেক্টর বরবাদ ডাকছে হ স্যার কইছি আপনার নাম হুনায় পরে কইছে আইব না আর এইটাও কইছে হ্যাঁ মুইতে দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে আর ওই মুহেই আমি মুইতা দিমু কলার রুবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু তুই খালি এনে খাড়া কলার রুবেল মাল কিরু ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস তোর কলা আর গলা কোনোটাই থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত পাক নামি করো কি কইছ শুনছি তো আমি কার মুখে মুইতে দিবি তুই? আস্তাগফিরুল্লাহ ভাই এই কথা কি আমি আপনাদের কইতে পারি আপনি ভুলুনছেন আর আমি যে এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে হ আমি সাক্ষী হ্যাঁ কইছে আপনার মুখে মুইতে দিব। জিল্লু তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো ওই ওরে ধর ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে চুল পাকনামি করেন না দিছেন এখন মুখে মুইতা। জিল্লু যা হইছে এটি যেন কেউ না জানে তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে স্যার 100 টাকা হইব না আরো 200 লাগবো। বাবা রে বাবা বাট পার হলে তুই আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন আমার কাছে ভিডিও করা আছে আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু আর এটা তো সামান্য 200 টাকা তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস ঘটনাটা কেউ যেন না জানে আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না যার মুখে কলা রুবেল মুইতা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে কে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। জিল্লু স্যার ওই হইল আমগো লিস্টের লাস্ট সাসপেক্ট খারা মাসুদ। আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল কিন্তু ওর নাম খারা মাসুদ কে দেখোস না ভাইটা অল টাইম খাড়া থাকে এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। আচ্ছা আমরা বৈশাখে জিজ্ঞাসাবাদ করি এই পুলিশ অফিসার আমাকে খারা মাসুদ ভাইয়ের একটা উসুল আছে ভাইটা যতক্ষণ খাড়া থাকবো ততক্ষণ ভাইয়ের সামনে কেউ বইতে পারবো না খারা মাসুদ ভাইয়ের লগে খাড়ি এই কথা কইতে হইব। তা তোকে বাইরটা বইবো কখন 2-3 দিন ধরে তো ভাইটা বহে না আর কখন বইব ওইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার আজকে আর আপনার বহা হইব না খারা মাসুদ ভাইয়ের লগে খারি এই কথা কন।
এমপির পোলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে, তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস। হারকিউলিস? এই হারকিউলিস তো আমিই খুঁজতাছি। ও এমপির পোলারে মারছে, আর এমপির পোলা আমার ছোট ভাইয়ের মতো, ওরে পাইলে তো আমিই বইরা দেবো। বসি ডাকন নাকে, আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ওই সুযোগ পাইলে আপনার টাকা এটা দিব, তখন না আপনার টাকা হারিয়ে থাকবো না আপনি নিজে হারিয়ে থাকবেন। এক কথায় খারা মাসুদ আর কোনোদিন হারিয়েই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ডরে আপনার ডান হয়ে গেছে গা। অফিসার, এই হারকিউলিসটার হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না? তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী। হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে ওরে ভিতরে বইরা দিমু। হ্যাঁ স্যার, আমি আর এবারে হ্যান থেকে যাইতেছি না। কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেস্তা হয়ে জায়গা। স্যার, এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জনের মার্ডার করছে? শিট! চুলছিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটাই সমাধান করালা না। নতুন করে এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা? চুল তো ফালাইছি স্যার, আপনি জানেন কেমনে? আমার লগি তুমি মারাও, খালের পারে বক, তোর চাকরি করে দিম একবারে পক পক। 3 জন বড় বড় নেতার পুলা মার্ডার হইছে, যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরে খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস ওগরে মারার লিগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসে ধইরালামু আর ও মারাটা খাইবো। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবো। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টাও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই, এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। স্যার, এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে, বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় বেড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আর একটা আসে, আমার পুলাই তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুমনি। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো।
শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, ধান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে। স্যার অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার 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 আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার এটা ফাঁক ইউ না, এটা থ্যাংক ইউ হইব। ও সরি। তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু কাজ শেষ হয় নাই, শেষ আরেকটা কাজ বাকি আছে। কি গো লিংসোহা আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে, আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে Dong777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি ডাইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা, আর এখন দিছস জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু ধর হালারে।